হোয়াইট হাউস থেকে মাত্র একতলা নিচে নিরাপত্তা চৌকি ভেঙে ঢুকে পড়ল এক অস্ত্রধারী ব্যক্তি। তার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারা। এক মুহূর্তেই বদলে যায় ওয়াশিংটনের নিরাপত্তা পরিস্থিতি। গুলির শব্দ, আতঙ্ক আর প্রাণ বাঁচাতে দৌড়, সব মিলিয়ে যেন এক ভয়াবহ দৃশ্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। ঘটনাটি ঘটে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে, যেখানে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনে নৈশভোজ চলছিল। প্রসিকিউটরদের দাবি, নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার সময় সন্দেহভাজন ব্যক্তির কাছে ছিল একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান, একটি পাম্প অ্যাকশন শটগান এবং ৩টি ছুরি। হঠাৎ পুলিশ শব্দে পুরো অনুষ্ঠান স্থল আতঙ্কে কেঁপে ওঠে। দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের। এই ঘটনায় সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে বুলেট প্রুফ ভেস্ট থাকায় প্রাণে বেঁচে যান তিনি। পরে তিনি সন্দেহভাজনদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে মার্কিন কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত ব্যক্তি একাধিক অঙ্গরাজ্য পার হয়ে ওয়াশিংটনে আসে এবং হোটেলে অবস্থান নেয় ঘটনার আগের রাতে। তার বিরুদ্ধে ২টি আগ্নেয়াস্ত্র বহন সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে, তবে মিস্টার অ্যালেন আদালতে কোনো স্বীকারোক্তি দেননি। প্রসিকিউটররা জানিয়েছেন, শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের নৈশভোজে একটি নিরাপত্তা চৌকি ভেঙে ঢোকার সময় তার কাছে একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান, একটি পাম্প অ্যাকশন শটগান এবং ৩টি ছুরি ছিল। তদন্তে আরও জানা যায়, তিনি ক্যালিফোর্নিয়ার খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যালটেকে পড়াশোনা করেছেন এবং আগে রাজনৈতিক অনুদানও দিয়েছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য উঠে আসে তার লেখা একটি বার্তা থেকে, যেখানে তিনি দাবি করেন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারাই ছিল তার লক্ষ্য। এদিকে এই ঘটনার পর প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কেন এমন একটি উচ্চ নিরাপত্তার অনুষ্ঠানেও প্রবেশ ঠেকানো গেল না? কেন একই স্থানে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একসাথে রাখা হলো? যদিও কর্তৃপক্ষ দাবি করছে নিরাপত্তা ব্যবস্থা সফলভাবেই কাজ করেছে, তবুও শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত ও পর্যালোচনা। এখন অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে হত্যা চেষ্টা সহ একাধিক গুরুতর অভিযোগ, যার শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।